হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আজকে ঘুম ভেঙে গেছে, দিয়ে তাও একটু শুয়ে রয়েছি। তবে আজকে খুব তাড়াতাড়ি উঠেছি, উঠে কাজকর্ম সব সারবো। দেখো ঘুম ভেঙে গেছে প্রায় 6টা সাড়ে 6টায়, শুয়ে 7:30 বাজিয়ে দিলাম। তো চলো এবার আমাকে কিন্তু কাজকর্ম করতে হবে। আর বেশ ঝকঝকে তকতকে একটা দিন। আর আজকে না কাজ আছে, বিশেষ একটা কাজ। আর দেখো গাছে কত ফুলও হয়েছে আজকে, বেশ ওয়েদারটা বেশ সুন্দর, মানে সকালটা বেশ সুন্দর শুরু হয়েছে। চলো খুব তাড়াতাড়ি কাজ করে নিই। আর এইখানে দেখো তোমাদের দাদাভাই নিচে শোয় আর আমি আর টাপুর ওপরে শুই, কারণ ওপরে চলো ওদিকে তো কাচাকুচিও করে নিয়েছি আজকে, কারণ ওই যে বললাম আজকে যেহেতু ছুটি সেই জন্য কাচাকুচিগুলোও করে নিয়েছি। চলো একদম জামা কাপড় তো ভিজে গেছে, একদম গাটা ধুয়ে নিই, তারপরে যাব চা খেতে। আর তোমাদের দাদাভাইকে বলেছি ফ্রিজে দুধ আছে, আর আজকে দুধ চাই করে নিতে বলেছি সকাল সকাল, কারণ আজকে আর বিকেলবেলা দুধটা লাগবে না, যেহেতু বিকেলবেলা আমি দোকান বন্ধ, দুধ চা লাগবে না, তো সেই জন্য দুধ চাই করতে বলেছি। দেখো এখন বাজে 9টা, আর একটা কাণ্ড হয়েছে। তো দাদাভাই যখন চাটা বানাতে গেছে দেখছে দুধটা কিন্তু কেটে গেছে। যাই হোক, দুধটা কেটে গেছে, সেই লিকার যে দুধ চা হয় বলে লিকার বসিয়েছিল সেইটাতেই আবার লিকার চাই বানিয়েছে। এতটা চা পাতা দিয়েছিল ওই দুধের জন্য, কিন্তু কি করা যাবে, তেতো হয়ে গেছে চাটা খেতে। যাই হোক, চাটা খেয়ে নিয়ে আমি নিচের আর ওপরে দুটো বিছানা গুছিয়ে নিচ্ছি। এরপর জামা কাপড় মিলবো, তারপর যাবো স্নানে। তার আগে একটা কাজ করব, আজকে যেহেতু ছুটির দিন, আজকে আমি একটু টিফিন বানাবো ভাবছি। এমনি সময় তো টিফিন বানানো হয় না, চা বিস্কুট খেয়েই আমার সারাটা দিন কেটে যায় আমাদের। তো চলো আজকে ভাবছি টাপুরকেও একটু, ঘরে চাউমিন আছে, চাউমিন করি। আর চাউমিন খেতে বেশ ভালোই লাগে, টাপুরকেও দিয়ে দেবো চাউমিন, ও স্কুলে নিয়ে চলে যাবে। আর দুধটা যে কেটে গেছে ওটাও ভাবছি একটু ছানা কাটিয়ে নেব, যদি ভালো থাকে তাহলে ছানা কাটাবো, আর যদি না ভালো থাকে তাহলে ফেলে দেবো। তো যাই হোক চলো, মানে ভালো থাকে মানে কি, দুধ কেটে গেলেও ভালো থাকে জানো তো, নালে অনেক দুধ আবার কি গ্যাস হয়ে যায়, সেই গ্যাস গন্ধটা হয়ে গেলে কিন্তু আর ছানা কাটালেও ভালো লাগে না। তো সেই রকম যদি কিছু পজিশনে না আসে তাহলে কিন্তু ছানাটা কাটিয়ে নেবো। তো ফ্রিজে ছিল, আশা করি গন্ধ হবে না, খাওয়া যাবে আর কি। যাই হোক চলো জামা কাপড়গুলো মিলে নিই। আর জামা কাপড় মিলতে এসে এই পাঁচিলের উপর দাঁড়িয়েই তো আমি জামা কাপড়গুলো মিলি, খুব অসুবিধা হয় জানো তো, কারণ এই বৃষ্টির ওয়েদার। এখন তো ধরো বর্ষাকালে না শ্যাওলা হয়ে গেছে পুরো, একটু পা পিছলালেই কিন্তু একদম শেষ, কোমরটা একদম যাবে, সারা জীবনের মতো হয়তো পঙ্গু হয়ে পড়ে থাকতে হবে। যাই হোক, খুব তাড়াহুড়োর মধ্যে আছি। চলো বন্ধুরা, ওদিকে দেখো লেবু এক টুকরো দিয়ে আমি ছানাটা কাটিয়ে নিলাম, এদিকেও দেখো আমার চাউমিন প্রায় শেষের দিকে কমপ্লিট হয়ে গেছে। চলো টাপুরকে টিফিন বক্সে ভরে দিই, একটু ছানা দেবো আর চাউমিন দেবো, আর আমরাও এইটাই টিফিন করে একদম বেরিয়ে যাব। রিঙ্কুকে বলেছি একটু তাড়াতাড়ি আসতে, রিঙ্কু আর আমি দুজনে মিলে যাব একটু ফুল কিনতে। হ্যাঁ, ফুল কিনতে কিন্তু আমাকে অনেকটা দূরেই যেতে হবে, নয় যোধপুর পার্ক নয় যাদবপুর যাবো আগে, যদি না পাই তাহলে কিন্তু আমাকে যেতে হবে যোধপুর পার্ক। ওখানে একটা এসি ফুলের দোকান আছে, ওখান থেকেই সমস্ত রকম ফুল পাওয়া যায়। আর একটা দেখো, এই চা করতে করতে দেখলে তো চায়ের ডাব্বাটার ভেতরে লিকার চায়ের কষ ধরে গেছে, তো এই ছানার জল দিলে কিন্তু ওই কষটা বেশ ভালো মতো উঠে যাবে। তাই ছানার জলটা দিয়ে আর এই বক্সটা রেখে দেবো, এখন একদিন মতো রেখে দিলেই হয়ে যাবে। তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু রেডি হয়ে গেছে, আর টাপুর ওদিকে রেডি হচ্ছে, আর আমি এদিকে তার টিফিন বক্সটা রেডি করে দিচ্ছি। বেশ ভালোই আজকে খাওয়া দাওয়াটা জমবে, টাপুরেরও ছানা প্লাস চাউমিন। টাপুর কতটা টিফিন খায় আমি জানি না, বন্ধুবান্ধবরা মানে ওর খাবার দাবার বন্ধুবান্ধব খায়, বন্ধুবান্ধবদের খাবার ও খায়, মানে এরকম একটা ব্যাপার। তো এটা তো হয়েই থাকে, স্কুল লাইফে আমাদেরও হয়েছে। চলো ওরা ওদের মতো করে থাক, আর আমি তাড়াতাড়ি করে এরপর স্নান টান করে এসে পুজো টুজো দিয়ে একদম রেডি হয়ে যাব দোকানের জন্য। ওই যে তোমাদের বললাম আজকে একটা মেকআপ শ্যুট আছে। চলো এই মেকআপ শ্যুটটার জন্য আমাকে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়, যে কবে একটা ছুটি পাবো, সেই দিন কিন্তু এই শ্যুটগুলোও রাখতে হয়। তো চলো ভালো, আমি এক্সাইটেড আছি কখন যে সেই লুকটা রেডি করতে পারবো। চলো, আর হ্যাঁ একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, মানুষের জীবনে কখন যে কি হয় সেটা একদমই বলা যায় না, এই ভালো তো এই মন্দ, আর কখন যে ঝড় চলে আসে সেটাও বোঝা যায় না। যাই হোক, তোমাদের টাপুর রেডি হয়ে গেছে, তোমাদের দাদাভাইও টাপুরকে দিতে যাবে, আর একটা ব্যাগও নিয়ে নিচ্ছে, কিছু বাজার করার আছে, বাজারটা করে নেবে। আর এই ভাগে আমি পুজোটা সেরে ফেললাম। দেখেছো আজ গাছে কত ফুল হয়েছিল, গপুকে কি সুন্দর লাগছে দেখো তো গাছের ফুলগুলোতে। তো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি, আমি সমস্ত পুজো টুজো দিয়ে সকাল সকাল রেডি হয়ে গেছি। তোমরা তো জানোই আমার আজকে একটা মেকআপ শ্যুট আছে। তো চলো এখন যাব ফুল কিনতে, তো ফুলটা পাই কিনা দেখি। চলো ফুলটা কিনে নিয়ে আসি, তারপর দোকানে ঢুকবো। আর যাবে না
25? ও বাবা, দাঁড়াও উনি কত বলে দেখি। পিঙ্ক গোলাপ কত? এইগুলো আর এগুলো সব 40? জারবেরা? জারবেরা 30 টাকা। আবার ওখানে একটু জিজ্ঞাসা করি দেখি কত নেয়। কত পিঙ্ক গোলাপ কত? 30 টাকা করে। আর জারবেরা? জারবেরাও 30। কিন্তু ওই গোলাপগুলো ওর কাছে গোলাপগুলো বেশি ভালো লাগবে, তাই না? হ্যাঁ দাঁড়া, কোনটা নিয়ে বেশি হবে? এটা মেকআপ কোনটা ফুটবে বলো? ইয়ে হচ্ছে ব্লু, তো ব্লু আর রানী এটা বেশি ভালো লাগে। হ্যাঁ এইটা ভালো লাগছে। শুধু সাইডেই দেবে তো বললো। 3-4টা একটা কোনো কিছু হয়ে যায়, কোনো করুন। ওটাই ভালো লাগছে। মোটাটা 200 টাকা। তুমি কি কুড়ি নেবে না ফুল? না ফুল আমি ফুটাতেই হবে আমার। তাহলে ফুল নাও। এই যে হ্যাঁ 100 টাকা দিতে হবে। 50 টাকা দাও, দাও না গো 50 টাকা। 1000 টাকা 50 আছে। ফুটে গেছে সবগুলো। কবে এনেছো গো এটা? কবে এনেছো? পুরো হলুদ হলুদ হয়ে গেছে, পুরো ফুটে গেছে সবগুলো। কেন তোমার ফোনপে নেই? আর দুটো দাও। হ্যাঁ এত কোথায়? তাহলে এইটা 100 টাকার কেউ বলবে বলো তো? অর্ধেক করে তোমার নষ্ট হয়ে গেছে। হ্যাঁ পুরো 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 শুকিয়ে গেছে। তো বন্ধুরা দেখো এখানে এই যে শাড়ি টাড়ি লন্ডো ভন্ড দেখতেই পাচ্ছ সব কিছু। মেকআপ প্রায় কমপ্লিট হয়ে গেছিল। কি বলবো তোমাদের, কিছু কারণের জন্য মেকআপ শ্যুটটা ক্যান্সেল হয়েছে। তো প্রবলেমটা আমাদের দিক থেকে ছিল না, প্রবলেমটা যে এসেছিল তার দিক থেকে ছিল, মডেলের দিক। তো যাই হোক, আমার কপাল খারাপ, আজকের দিনটাই আমার খারাপ। সারাটা দিন আমাদের খারাপই গেছে, আমরা এখনো দোকানে বসে আছি। আর যাই হোক আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। আর এটা আমার একটা শিক্ষা হলো, জীবনে এই ধরনের কাজ বা এই ধরনের কাউকে আর সাজাবো না। এবার তোমরা প্রশ্ন করবে কি হয়েছে দিদি, কি হয়েছে সেটা ডিটেলস আমি সত্যিই বলতে পারবো না, কারণ এটা একটা তাদের পার্সোনাল ম্যাটার। কিন্তু আমি যদি এখন বলতে যাই, এখন যদি এটা শোনেও সেটাও তার খারাপ লাগবে, কিন্তু আমার ভীষণ বড় ক্ষতি করে গেছে, এইটুকু আমি বলবো। আর সে যে চলে গেছে আমার ক্ষতি করে গেছে। সে চলে যায়নি, আমি তাকে মানে ছেড়ে দিয়েছি, বাধ্য হয়ে চলে যেতে বলেছি। চলে যাও, তোমার এখানে আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, চলে যাও। মানে শ্যুট হবে সেই মুহূর্তে। আমার ক্যামেরাম্যান হুগলি থেকে এসেছিল, সমস্ত কিছু রেডি ছিল, শ্যুট হবে সেই মুহূর্তে। আমি তাকে পার্লার থেকে বের করে দিতে বাধ্য হয়েছি।
ফুল একটা গোটা বাধ্য হয়েছি আমরা প্রত্যেকটা মানুষ এখানে আজকে। ও রয়েছে, রিঙ্কু বাড়ি চলে গেছে, দাদাভাই কাজ ছুটি করে আছে। আমাদের যা ক্ষতি হয়েছে সেটা তো আমাদের হয়েইছে, এই ক্ষতি কোনোদিন পূরণ হবে না, তবে আমাদের একটা বড় শিক্ষা হয়েছে। আমি এটা নিয়ে অবশ্যই হয়তো লাইভ করতে পারতাম, কিন্তু করব না। তার কারণ হচ্ছে যে লজ্জা, দরকার নেই এসব নিয়ে শুধু শুধু ফালতু একটা ঝামেলা করার দরকার নেই। তো যাই হোক, চলো। তোমরা বলবে তাহলে বললেই বা কেন? হ্যাঁ, সেটাও ঠিক। আজই শ্যুটটা হলো না, সেটাই তোমাদের জানালাম। তোমাদের কাছে একটা লুক নিয়ে আসতে চেয়েছিলাম। যাই হোক, কপাল ভালো না। চলো, টাটা।